আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। তো আমি এখন পর্যন্ত কোনো কাজকাম করি নাই, কাজকাম করব এখন। তো এতক্ষণ বসে ছিলাম, ভাবলাম যে আজকে একটু দেরি করে কাজ শুরু করি, ভালো লাগতেছে না। তো রান্নাঘরে আসলাম, এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করব, মুরগি বের করব। মাছ নাই, মাছ শেষ হয়ে গেছে। মুরগি মাংস বের করতে হবে। ও না, মাছ আনছে দেখি। আমার কফিলে মাছ আই না রাইখা দিছে ফ্রিজে। রাতের বেলা মনে আনছে, লেগে আমার ডাকে নাই। খারাপ মাছ লইয়া আহি, থাকেন আপনারা সাথে। এই যে মাছ আই না রাইখা দিছে ফ্রিজে। আমি তো জানি না, আমাকে কেউ বলেও নাই, তাহলে সকালে বের করে রাখতাম। তো বের করলাম। এখন আজকে মাছ রান্না করব না, গতকালকে আমি মাছ রান্না করছি, আজকে মুরগি রান্না করব। তো মুরগি হচ্ছে বের করি, মুরগি বের করি। এই যে 2টা মুরগি বের করলাম, 1.5টা রান্না করব। আগে মুরগি আর হইলো চাল ভিজায় রাখি, তারপরে গিয়ে রুমের কাজ ধরি, কারণ ঘরের কাজ করতে সময় লাগবে না বেশি। এগুলো ভিজায় রাখি, আবার একটু পরে রান্না বান্নার সময় হয়ে যাবে। আর এখানে অনেকগুলো মাছ আনছে। কিপটা জন্মের কিপটা। আমি ওই দিন কইছি, আমি কই কি, তোরা খালি আনস তোদের পছন্দের মাছ। হ্যাঁ, আপনি কইরা কইছি, যাই হোক, তুই কইরা তো কই নাই। কইছি যে আপনারা খালি আনেন আপনাদের পছন্দের মাছ। আপনার বাসায় যে একজন বাঙালি কাজ করে, বাঙালি মাছ আপনারা পান না। তো বাঙালি মাছ আনলে কি হয়, আপনারা খান না ঠিক আছে, আমি খাই। এসব এক মাছ খাইতে খাইতে ভালো লাগে না। কয় কি, তুই কি মাছ খাবি, তুই কইতে পারস না। আমি কই কে কমুকির লেগা, আপনি মাছ কিনতে যান, দেখেন না ওই জায়গায় বাঙালি মাছ পাওয়া যায় না। কই হ্যাঁ আছে। আমি কই তাহলে কি আপনি এই আইনা দিতে পারেন না, যে এই মাছগুলো তো আমার বাসায় একজন বাঙালি আছে, ওই খায়, হয়তো ওর লেগে নিয়ে যাই। হ্যাঁ, টাকার বহুত দাম। পরে কই না, মাছ কিনলে কয় টাকা লাগবো, তুই কবি যাই না দি মন কে কমুকির লেগে, আমার চাওয়া চাওয়ার অভ্যাস নেই। এই যে এক মাছ দেখেন, এই যে দুনিয়ার মাছ নিয়ে আইছে, টুনা মাছ। এই মাছ খাইতে খাইতে কত ভালো লাগে। এই যে এরকম বড় বড় 2 পলিথিন, এই যে এক মাছ খাইতে খাইতে কত ভালো লাগে। তারপরে নিমক হারাম। কালকে এই যে মাছ আনছে, চাইলে আমার লেগে মাছ আনতে পারতো না, আলাদাভাবে আনা নাই। এগুলো হলো হারামি। ফ্রিজ বইরা খাবা, এটা ওইটা আইনাত হয়। হেরা যেগুলা পছন্দ করে এগুলাই আইনাত হয়। আমি ওগুলো হাত দিয়ে ছুঁয়াও দেখি না, কোনোদিন টেস্ট কইরাও দেখি না যে কেমন হবে, মজা হবে। এগুলো অনেক হারামি, অনেক। এগুলোর জন্য কইরাও লাভ নাই, বুঝছেন, কইরাও লাভ নাই। মানে জীবনে একটা জিনিস আইনা দিব না যে আমার বাসায় একজন বাঙালি লোক আছে, ওর এটা বাংলাদেশি খাবার, ওর জন্য নিয়ে যায়, জীবনও আইনা দিব না। যখন মুখ দিয়ে বলবো আয়না দিতে, তখন খালি আয়না দিব, তারপরে আর আয়না দিব না। যখন বলবো তখন আয়না দিব, তাছাড়া আয়না দিব না। তা আমি কি বারবার খাবারের জিনিস নিয়ে হ্যাগোর কাছে বারবার বলতে যাবো যে আমার এটাই না দে, ওইটাই না দে? আমার তো চাওয়া চাওয়ার অভ্যাস নাই, আমি ওইগুলা করতে পারি না, ঠিক আছে। যাই হোক, কিছু করার নাই। এখন আমি এক সিদ্ধান্তে আছি যে কি করব, এখানে থাকবো না চলে যাব একবারে, সেই সিদ্ধান্ত আমি জানি না এখনো কি করব। দেখি, ভেবে চিন্তে দেখি, আর আপনারা পরামর্শ দিয়েন যে কি করা উচিত আমার, ঠিক আছে। তো এই যে মাছ প্যাকেট করতে আসছি, এরকম সব কাজ করলাম। মাছও আবার রাতে আনছে, তো ফ্রিজে রেখে দিছে, বরফ জমে গেছে হালকা। বরফগুলো ছুটে গেছে, এখন এগুলো প্যাকেট করে রাখি।
আমি কিন্তু মাছ ধুইয়া রাখি না ফ্রিজে, এভাবে প্যাকেট করে রাখবো, যখন রান্না করবো তখন ধুইয়া রাখবো। ফয়সাল বাদ ফয়সাল ছোট ছোট পলিথিন এগুলো মাছ রাখার জন্যই আনছে কিনা। দেখেন কত মাছ, এক একটা মাংসের মতো লাল লাল। কয় পিস করে রাখি দেখি, 4 5 6 7 8 9 10 11 পিস করে রাখি। আমি আবার মাঝখান থেকে মানে কাইটা ছোট করবো, এত বড় বড় পিস রান্না করবো না। এই যে এত বড় বড়, এগুলো এত বড় বড় পিস রান্না করলে মজা লাগে না। যখন রান্না করবো তখন আবার ছোট ছোট করে রান্না করবো। আমার কফিলে খালি বলে অল্প অল্প রাখতে, অল্প অল্প। অল্প অল্প রাখলে যে হ্যাগরি হয় না, হেডা করবো কেরা, ফয়সালেরই তো হয় না। এটা জন্মের কিপটা কিপটা, অনেক কিপটা। কই না বকুলা পান একটা জিনিস আইনা দিব না। এই যে আমার ম্যাডাম চাকরি করে, চাকরি করে হেড টাকা দেয়, হেড কাপড় চোপড় কিনে, পোলা পানে কাপড় চোপড় কিনা দেয় মেয়েদের। তারপরে খালি ফয়সালের কাপড় চোপড় আর বাপে দেয়, আর ম্যাডামের মেয়েদের কাপড় চোপড় ম্যাডামে কিনা দেয়। তারপরে যে আবার বাজার টাজার করে, বাসায় যে টুকটাক বাজার যেগুলো আমার ম্যাডামে করে ওগুলা হেড টাকা দিয়েই করে, হ্যাঁ জামার কাছ থেকে টাকা দেয় না। ছিল না ফয়সাল চিল্লাইতাছে। বাইরে যে পরিমাণে রোদ, কাপড় চোপড় ধুইতে গেছিলাম আর আমি নাই রাইখা দিছি ঝুড়ি বইটা। বিকালে দেবো এই রোদের মধ্যে কাপড় চোপড় ধুইতে গেলে এমনি কালা মানুষ আর কালা হয়ে যাবো গা। Asal tahu, siapa nak? Halo nak. আচ্ছা অনেকে আমাকে, আমি কিন্তু অনেক ভিডিওতে উত্তর দিছি যে আমার বেতন কত এখানে। আবার অনেকে জিজ্ঞাসা করে যে আমার বেতন কত। আমার বেতন 38,000 টাকা, বাংলাদেশে 38,000 টাকা। আর আমি ওমান পুরাইয়াত থাকি, এই এলাকার নাম পুরাইয়াত, ঠিক আছে। মাছগুলো তখন আমি প্যাকেট করলাম, আর ফয়সাল দিয়ে মাছ ফ্রিজে রাখবো, আপনারা দেখতে থাকেন। ফয়সাল খালি তার লাইন এটা আইবা তাল
চিলি Lumi. Ayo, Shader. Sini. Sini, tani. Sini tani. Ayo. Kamu ada yang hasil. Ayo. Jibi tani. Tani. Sini. Ayo. Gelap. Kullu. Sile. Kullu. Ayo. Sile sudah. Tani. Bustasana. Oh, bustasana. একটা করে নিব। একটা করে নিব। এটা নে। এই দুইটা। আয়ো। খালি লেসে। ওই রাখতে পারে নাই। ওই মুরগির উপরে মাছ রাখছে। আমি মাছ হলো সাইডে রাখি। দশ প্যাকেট হইছে ও কি করছে সবগুলা খালি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজ তো খালি ফালাইছে আমি আবার কি করি ওই যে মানে নিচা জায়গায় ওই জায়গায় হলো মুরগি রাখি আর একটু উঁচা জায়গা আছে ওই জায়গায় একটা ঝুড়ি থাকতো ঝুড়িটা নাই তো ওইখানে আমি মাছ রাখি তো ও সব মুরগি মাছ সব এক জায়গায় রাখছে আমি আবার গুছাই রাখলাম যাক শুকরান তালি শুকরান তো গেঞ্জি উল্টা পড়ছে সামনেরটা পিছে যাবো আর পিছেরটা সামনে যাবো এবার পানি শেষ হয়ে গেছে পানি ভরতে সবগুলা খালি হয়ে গেছে পয়সা